পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা। জানাবো শোকে মুহ্যমান জাতি, গুজব অপপ্রচারে মত্ত আওয়ামী লীগ। সরকারে অনভিজ্ঞ লোকদের সংখ্যায় বেশি বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো মাইলস্টোন ট্র্যাজেডি, শিক্ষিকা মাহরিনের আত্মত্যাগের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা। সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। তিনি বলেন, সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই। মঙ্গলবার শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন। এরপর দেখলাম শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন শিক্ষা উপদেষ্টা কি করবেন? এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেটা। শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। আপনি কি পদত্যাগ করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে, সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনার পরম্পরায় আমি আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন সেটা ঠিক কি বেঠিক। আমার তো নিয়োগপত্র রয়েছে। তিনি বলেন, তারা যদি মনে করেন আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই। শোকে মুহ্যমান জাতি, গুজব অপপ্রচারে মত্ত আওয়ামী লীগ। জাতীয় শোক আর উদ্বেগের এই মুহূর্তেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্রবাদী সমর্থকদের উল্লাস, কটাক্ষ ও গুজব ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাদের এই আচরণ জনসাধারণকে হতবাক ও বিস্মিত করেছে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ফেসবুকে পতিত ফ্যাসিবাদী দলটির নেতাকর্মীরা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি হতাহতের সংখ্যা নিয়ে সংশয় তৈরি করতে থাকেন। একই সঙ্গে তাদের সমালোচকদের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এমন স্পর্শকাতর দুর্ঘটনার বিষয়েও জুলাই গণহত্যায় অভিযুক্ত একটি দলের নেতাকর্মীদের এই ধরনের আচরণে জনমনে প্রশ্ন তোলে যে এই ট্র্যাজেডিও কি রাজনৈতিক অপপ্রয়োগ থেকে মুক্ত থাকতে পারল না? কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছে, দেশটা এখন মৃত্যুপুরী, তার উপরে লাশ চুরি। অন্য একটি পোস্টে বলা হয়েছে, লাশের সংখ্যা নিয়ে 9-6, লাশের হিসাব চাই। আরও এক পোস্টে তারা লিখেছে, প্রতিবাদ করলেই চলছে আক্রমণ। এটি কোনো রাজনীতি নয়, অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হও। দুর্ঘটনায় মুষড়ে পড়া লোকজনকে উস্কে দিতে কার্যক্রম নিষিদ্ধ দলটি আরেক পোস্টে দাবি করছে, মাইলস্টোনের বাচ্চাগুলোকে বাঁচান, যারা শত শত লাশের প্রত্যক্ষদর্শী, তাদের ওপর হামলা হতে যাচ্ছে। হোস্টেলে আটকে রাখা হয়েছে বাচ্চাগুলোকে, পুড়িয়ে অন্য লাশের সাথে মিশিয়ে ফেললে টের পাওয়া যাবে না। প্লিজ কেউ কিছু করেন। অন্যদিকে এই ট্র্যাজেডিতে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তাদের ফেসবুক পেজে তার ছবি পোস্ট করে লিখেছে, দ্য আলটিমেট ক্রাইসিস ম্যানেজার। পতিত স্বৈরাচার হাসিনার অনুসারীরা তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেনকে নিয়েও অপপ্রচার চালাচ্ছে। আগে থেকে এটি জানা ছিল যে অভ্যুত্থানের সময় সামন্তলাল আত্মগোপনে চলে যান এবং এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তিনি গ্রেপ্তার হয়েছেন। তাদের দাবি, ভয়াবহ এই দুর্ঘটনার ক্রান্তি লগ্নে দেশের অন্যতম এই বার্ন বিশেষজ্ঞের প্রয়োজন ছিল, কিন্তু বর্তমান সরকার তাকে জেলে ভরে রেখেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ডক্টর সামন্তলাল সেনকে ঘিরে ছড়ানো এই প্রোপাগান্ডার বিষয়টি যাচাই করতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হোয়াটসঅ্যাপে ফোন রিসিভ করে অসুস্থতার কথা জানিয়ে কল রেখে দেন। সংবাদ মাধ্যমের খবর, তিনি দেশে অবস্থান করছেন এবং আত্মগোপনে রয়েছেন। সামন্তলাল সেনকে নিয়ে ছড়ানো ভুয়া তথ্য দেখে সাধারণ নেটিজেনরাও ক্ষিপ্ত। ইকরামুল কবির নামের একজন ফেসবুকে লিখেছেন, দেশের ইতিহাসের ভয়াবহ এই বিমান দুর্ঘটনার সময় তিনি প্রকাশ্যে আসেননি,
কোমলমতি দগ্ধ শিশুদের দেখতে চাননি। আওয়ামী ফ্যাসিস্টরা তার গ্রেপ্তারের ভুয়া তথ্য ছড়াচ্ছে, যা লজ্জাজনক। অভ্যুত্থানের পর কিছুদিন দেশে আত্মগোপনে থেকে পরে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী ফেসবুকে লাশ গোপনের অভিযোগ তুলে লিখেছেন, শিক্ষার্থীদের বসানো দরকার, এখন শিক্ষার্থীদের লাশের সংখ্যা গোপন করছে। অভ্যুত্থানের পর কিছুদিন দেশে আত্মগোপনে থেকে পরে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী ফেসবুকে লাশ গোপনের অভিযোগ তুলে লিখেছেন, শিক্ষার্থীদের বসানো সরকার এখন শিক্ষার্থীদের লাশের সংখ্যা গোপন করছে। সঠিক সংখ্যা প্রকাশ করতে গেলে শিক্ষক শিক্ষার্থীদের মারধর করছে, শোকাহত বাচ্চাদের ওপর আঘাত করছে, গ্রেনেড ও গ্যাস মেরে বেধড়ক পেটাচ্ছে, মাথা ফাটাচ্ছে, গুলি করছে। হাই সেলোকাস। তবে সাধারণ নেটিজেনদের সবচেয়ে বেশি অবাক করে এই ট্র্যাজেডিতে আওয়ামী লীগের চরমপন্থী একটি অংশের ন্যাক্কারজনক উল্লাস। দুর্ঘটনায় দ্বিতীয়, তৃতীয় থেকে শুরু করে অষ্টম শ্রেণী পড়ুয়া শিশুরা মারা গেলেও আওয়ামী লীগের ওই কট্টরপন্থীরা তাদের জুলাই অভ্যুত্থানের সৈনিক হিসেবে চিহ্নিত করে লাল বিপ্লবী বলে উপহাস করতে থাকে। এর মধ্যে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট রাসেল রহমানের একটি পোস্ট ওই দলের সমর্থকরা ব্যাপকভাবে ছড়িয়ে দেন। ওই পোস্টে লেখা হয়, এই মাইলস্টোনের জুলাই উত্তরায় সবার আগে রাস্তা আটকিয়েছিল। তারা দেয়ালে দেয়ালে লিখেছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। ওই পোস্টে আরও আপত্তিকর কিছু শব্দ ব্যবহার করেন তিনি। পোস্টটি ভাইরাল হওয়ার পর তিনি তা সরিয়ে ফেলেন। বিমান দুর্ঘটনায় নিহত ৩১, আহত ১৬৫। আজ দুপুর ১:২টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং অন্তত ১৬৫ জন আহত হয়েছেন। আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল সহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আইএসপিআর জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সরকারে অনভিজ্ঞ লোকদের সংখ্যায় বেশি, বললেন মির্জা ফখরুল। বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে অনভিজ্ঞ লোকদের সংখ্যায় বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হয় তা বর্তমান সরকারের বেশিরভাগ উপদেষ্টার মধ্যে নেই, কারণ তারা সরাসরি রাজনীতিবিদ নয়। রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে অবশ্যই রাজনৈতিকভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে আলোচনায় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় গতরাতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক সম্পর্কে মির্জা ফখরুল জানান, সম্প্রতি গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা বলেছি, ফ্যাসিবাদ ঠেকাতে জাতি সবসময় ঐক্যবদ্ধ। পাশাপাশি এটাও বলেছি, আগামী ফেব্রুয়ারির মধ্যেও নির্বাচন দিন, না হলে দেশের পরিবেশ আরও বেশি অশান্ত হতে পারে। তাছাড়া গোপালগঞ্জের ঘটনা নির্বাচন বানচাল করার একটি চক্রান্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।